তো আজকে আমরা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন সম্পর্কে জানবো। অর্থাৎ তোমরা জানো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন বা নল সদৃশ্য অভিক্ষেপ। অর্থাৎ প্রজেকশনের আন্ডারে এইচএসে তোমাদের দু ধরনের শিখতে হয়। তার মধ্যে এটা একটা ম্যান্ডেটরি, এটার একটা ছবি দেখাচ্ছি, কিন্তু এইচএস লেভেলের নয়, এটা আমার গ্র্যাজুয়েশন লেভেলের খাতা। তো এই ছবিটা আঁকবো আমরা, কেন পুরো নাম্বার পাই না। তো আমি একটা কোশ্চেন দেখাচ্ছি বলতে ইতিমধ্যে তোমাদের পরীক্ষা চলছে। তো এবছর যেহেতু বোর্ড থেকে কোশ্চেন আসেনি, সুতরাং একটা পাঠানো হয়েছে, স্যাররা সিলেকশন যেটা করেছেন সেটা পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ভাই বলা হচ্ছে, দেখো একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করতে বলা হয়েছে, যার অক্ষরেখার বিস্তার 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। আর দ্রাঘিমা রেখার বিস্তার বলা হয়েছে 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত, এবং ইন্টারভেল বলা হয়েছে 10 ডিগ্রি। আর RF স্কেল যে রয়েছে এখানে বলা হয়েছে। সুতরাং তোমরা বুঝতে পারছো আমি এখানে কিন্তু তোমাদের আজকে আমার যেটা টার্গেট, যে তোমাদের আঁকাটা আমি শেখাবো, মানে অঙ্কন পদ্ধতিটা শিখতে হবে। এবং তোমরা কেন নাম্বার পাও না, কারণ তোমাদের এই যে নাম্বারটা না, দেখো নাম্বার বিভাজন রয়েছে 5 নাম্বারে, বলে দেওয়া হয়েছে এই যে 2 এর কতে 5, আর একটা শর্ট নাম্বারের জন্য এখানে 1 দেওয়া হয়েছে। সুতরাং 5-এর মধ্যে ক্যালকুলেশন যদি করো, ক্যালকুলেশন করলে তোমাকে দেওয়া হবে 1। ক্যালকুলেশনের পরে তোমরা ছবি আঁকবে, তার জন্য পাবে 3, এবং হেডিং তাছাড়া তোমার যে মার্কিং করতে হবে সেই কারণে তোমরা পাবে 1 নাম্বার, অর্থাৎ 1 + 3 + 1 5 নাম্বার। তো দেখো এখানে হেডিং থাকবে, স্কেল দেওয়া আছে, RF দেওয়া হয়েছে, এবং এখানে একটা ইন্ডেক্স দেওয়া আছে। এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখাংশ কিন্তু অনুসারে মানগুলো দেওয়া আছে, এইগুলো তোমাকে ইন্ডিকেট করতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। যেটা 1 নাম্বার বলা হয়েছে, আর যে ক্যালকুলেশনটা আলাদা পার্ট, সেটা আমি এক্ষুনি বলছি, কিন্তু আমি আজকে অঙ্কন পদ্ধতির উপরেই গুরুত্ব দিব। সুতরাং এটা বাঞ্ছনীয় বা জানতে হবে, সেই কারণে কিন্তু তোমাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করছি। সুতরাং নেক্সট টাইম কিন্তু তোমরা হেডিং এবং এই সমস্ত কিন্তু দেখাতে ভুলবে না। তো মাঝখানে দেখো একটা ওয়ার্ল্ডের মানচিত্র আঁকা আছে, এটা কিন্তু মানচিত্র তোমাদের পরীক্ষা হলে অবশ্যই আঁকতে হবে না, কারণ এটা আমার প্র্যাকটিক্যাল খাতা ছিল, সেই কারণে এই খাতাটা আমি অবশ্যই তোমাদের আগে দেখিয়েছি। সুতরাং আজকে এই খাতা নিয়ে আর বেশি কিছু বলবো না। তো প্রথমেই যেটা বলার, যে কোশ্চেনটা কোনটা দেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে এই বইটা তোমরা সকলেই পরিচিত, তোমাদের এইচএস লেভেলের বই এটা। এবার গ্র্যাজুয়েশন কেউ যদি করছো তোমাদেরও সেম। এই বইয়ের 2.9 পেজে যদি যাও, যে কোশ্চেনটা আমি বলেছিলাম যে উত্তর থেকে, দেখো 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত, অর্থাৎ সেম এই অংশটাই তোমাকে দেওয়া হয়েছে, কোশ্চেনটা টোকা হয়েছে। সুতরাং আমরা যেহেতু অঙ্কনে যাব, সেই কারণে কত মান ধরে আঁকতে হবে সেই বিষয়টা আমরা দেখে নেবো। দেখো ক্যালকুলেশন আমি অন্য কোনো ভিডিওতে ক্যালকুলেশন দেখিয়ে দেবো, যার জন্য 1 পাবে। এখানে দেখো অঙ্কন বলা আছে, অর্থাৎ সমাধান বলা হয়েছে, অঙ্কন পদ্ধতি। সমাধানটা কিভাবে করা হয়েছে দেখো, 640 তারপর 6টা 0, এটা হলো প্রকৃতপক্ষে পৃথিবীর ব্যাসার্ধ, ডিভাইডেড বাই যে RFটা দেওয়া আছে। আমার কোশ্চেন আলাদা RF দেওয়া ছিল, এখানে আলাদা RF দেওয়া হয়েছে। সুতরাং আমি একটা মান পাবো, সেই মানটা আমি পেয়েছি কত, 6.4। এইটা ধরেই আমি আজকে আঁকবো। এই বিষয়টা তোমরা জানো যে সৃজনশীল যে পৃথিবী রয়েছে তার ভূগোলকের ব্যাসার্ধ হবে 6.4। এটা কি করে এসছে তোমরা আশা করি জানো। আর সুতরাং এখানে আমি আর আলোচনা করব না, আমি অঙ্কনে চলে যাব। 6.4। এবার কি বলা হয়েছে, যে আমরা ছবিটা পাবো এইরকম বলতে 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, অর্থাৎ 40, 30, 20, 10, 0, 10, 20, 30, 40 সাউথ। আবার দেখো 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 10, 0, তারপরে ইস্ট লিখে গেছে, অর্থাৎ পূর্ব 60 ডিগ্রি পর্যন্ত। অঙ্কটা সেম, কিন্তু আমাকে অঙ্কন পদ্ধতিটা তোমাদের শিখতে হবে, যেটা তোমরা সব জায়গায় ভুল করে বসো। স্বাভাবিকভাবে প্রথম ক্ষেত্রে তোমাদের শিখতে গেলে সমস্যা দেখা যাবে। দেখো এটা একটা আমার পেজ, এখানে আমি কি করছি, প্রথমে আমাকে বলা যে 6.4 সেমি, অর্থাৎ আমি ঠিক উপরের দিকে কোথাও, এটা রেখা টেনে নিলাম। সুতরাং 6.4 আমি পেয়ে গেছি A, এবং এটা B।
6.4 সেমি। এরপরে আমাকে কি করতে হবে, পেন্সিল কম্পাসের ইউজ করতে হবে। 6.4 যদি আমি একবার পেয়ে যাই, আমি 6.4 আমি মেপে নিচ্ছি, আমি 6.4 নিয়ে নিলাম। এবার আমাকে কি করতে হবে, খাতার ঠিক এইদিকে একটা জায়গা থেকে আমি কি 6.4টাকে টেনে নিচ্ছি। এবার দেখো এখানে মার্ক করবে কি, যে তোমরা পরের দিকে যেহেতু হেডিং লিখবে সুতরাং কিছুটা গ্যাপ রাখবে, নিচে তুমি আরএফ লিখবে, ইন্ডেক্স বানাবে, এই গ্যাপগুলো তোমরা রাখবে। সুতরাং আমি এখানে একটা বিন্দু থেকে মানটা বসিয়ে টেনে নিচ্ছি, এই বিন্দুটা তুমি আগে থেকে ইন্ডিকেট করে নাও, ব্যাস। এরপর আমাকে কি করতে হবে, চাঁদা বসালাম, চাঁদাতে আমি 0, এদিকে এদিকে 180। তাহলে এরপর আমি কি করতে পারি, ঠিক এই যে আগের রেখাটা ছিল আমার, তিনটা দেখো মিলে যাচ্ছে। আমি কি করব, বাইরের অংশ তো টানবো না, বৃত্তের ভিতরের অংশগুলো আমি টেনে নিচ্ছি। সুতরাং একটু ছোট হয়ে যাচ্ছিলো, এটাকে আমাকে কি করতে হবে, নাহলে এক্সট্রা অংশ আমাকে মুছতে হতো। ব্যাস, এটা হয়েছে আমার। এরপর আমাকে কি করতে হবে, ঠিক এখান থেকে আমি সরাসরি একটা 0 ডিগ্রি পেয়ে যেতে পারি, কারণ এটা যদি আমার পুরোপুরি লম্ব থাকে তাহলে আমি 0 ডিগ্রি পেতে পারি। সুতরাং আমি এটা স্কেল বসালাম, স্কেল বসিয়ে আমি এটাকে কানেক্ট করিয়ে নিলাম। এইটা প্রকৃতপক্ষে, এবার দেখো এইটা প্রকৃতপক্ষে আমি আগে থেকে লিখে নেব কত, 0 ডিগ্রি। এইটা ধরে আমি আঁকবো, কারণ উপর দিকে আমাকে বলেছে 40 ডিগ্রি নর্থ দেখাতে হবে, অর্থাৎ উত্তরের দিকে 40, নিচের দিকে আমাকে 40 দেখাতে হবে। সুতরাং আমি বেস লাইন পেয়ে গেছি, এটা আমার 0 ডিগ্রি বা নিরক্ষরেখা পেয়ে গেছি। এই রেখাটা আমার সোজা আছে, সুতরাং এইখান থেকে আমাকে স্পর্শক বরাবর একটা রেখা টানতে হবে। এটা আমি কি করে পেতে পারি, আমাকে কি করতে হবে, ঠিক সেম জায়গা, অর্থাৎ যেখানে পুরো টাচ করেছে সেখান থেকে আমাকে একটা রেখা টানতে হবে। সুতরাং আমি এখানে একটা রেখা টানলাম, বিন্দু নিলাম, এখান থেকে একটা বিন্দু নিলাম। এবার আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, স্পর্শক বরাবর আমি যোগ করব। স্পর্শক বরাবর যদি আমি যোগ করি, ব্যাস আমি যোগ করেছি। এরপরে দেখো তোমাদের এরপরে কি করতে হবে, স্পর্শক বরাবর রেখা পেয়ে গেছি, আমাকে উপরে যেতে বলেছে 40 এবং নিচে 40। আমাকে কি করতে হবে, এই বিন্দু থেকে আমি আবার চাঁদা বসিয়েছি। চাঁদা বসালে আমাকে 10 ডিগ্রি নিতে হবে, 40 পর্যন্ত যেহেতু যেতে হবে, 10, 20, 30, 40। সেমভাবে নিচের দিকে আমাকে নিতে হবে 10, 20, 30 এবং 40। এরপরে কি করব, আমি সবগুলোকে কানেক্ট করার চেষ্টা করব। কানেক্ট বলতে দেখো 10 ছিল, 10 টেনে নিলাম। এবার দেখো এই বৃত্ত বের করানোর দরকার নেই, আমি যেরকম বৃত্ত থেকে বের করে নিলাম, বৃত্ত বের করবে না। এবার দেখো 10 বেরিয়েছে, 20 বেরোবে একইভাবে। সুতরাং ভিডিওটা একটু লেন্দি হলেও শিখতে হবে তোমাদের, যেহেতু বৃত্ত পর্যন্ত টেনেছি। বৃত্ত পর্যন্ত 40-এর জন্য আমি সেম ভাবে উপরে আমি কি করব, 10, ব্যাস এইটা আমার টেনে নেওয়া হয়েছে। অর্থাৎ টেনে নেওয়া অর্থাৎ 0 ডিগ্রি এটা, 10 ডিগ্রি এটা, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40। একইভাবে নিচের দিকেও থাকবে নিশ্চয়ই। এবার আমাকে কি করতে হবে, সেট স্কোয়ারে ইউজ করতে হবে।
দেখো সব ধরনের প্রসেস থাকে, আমাকে সঠিকটাই শিখতে হবে। তোমাকে এরপরে কি করতে হবে, সেট স্কোয়ার আমি নিলাম। সেট স্কোয়ার নিয়ে আমি একটা লাইন তো পেয়েছি, একটা বেস লাইন পেয়েছি, এইটা আমাকে কি করতে হবে, ঠিক এইখানে একটা বসিয়েছি, এখান থেকে আমি এইরকম বসাবো, এটাকে ভালো করে একটু জেকে রাখবে, এইটা সরবে না। ওকে, এবার এইটা সরবে। আমি কি করব, ঠিক এই বিন্দুটা, তার মানে এইখান থেকে আমাকে কি করতে হবে, একটা রেখা টেনে নিলাম। পরে 30 ডিগ্রি থেকে নিচে রেখা টানতে হবে, আমার বেস কিন্তু এইটা, তার মানে এখান থেকে টেনে নিলাম। একইভাবে 20 ডিগ্রির জন্য টানবো, দশ ডিগ্রির জন্য টানছি। ক্লিয়ার? একইভাবে নিচের দিকেও আমি 10 ডিগ্রি থেকে টানবো, কুড়ি ডিগ্রি থেকে টানবো, আর 40 থেকেও আমরা টেনে নিচ্ছি। ব্যাস, টেনেছি। অর্থাৎ আমার ক্লিয়ার যে 10, 20, 30, 40, 10, 20, 30, 40 আমি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ বরাবর অক্ষরেখাগুলো টেনে নিয়েছি। আমাকে কি করতে হবে, এরপরে ভার্টিক্যালি রেখাগুলোকে টানতে হবে। ভার্টিক্যালি রেখাগুলো টানার জন্য কি করতে হবে আমাকে, আবার আমি সেই পেন্সিল কম্পাসে যাচ্ছি। পেন্সিল কম্পাসে জিরো থেকে ফার্স্ট ঘরের যে মানটা, অর্থাৎ বৃত্ততে নিয়েছি। নেওয়ার পর আমাকে কি করতে হবে, একটা, দুটো, তিনটা, কারণ তোমরা জানো যে আমাকে যেতে হবে কত থেকে, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি ইস্ট পূর্ব পর্যন্ত। সুতরাং বুঝতে পেরেছো প্রথমটা কিসের, প্রথম দাগটা 20, 10, 0, এরপরে 10, 20, 30, 40, 50, 60। এবার এগুলোকে আমাকে প্যারালালি টানতে হবে। টানতে হলে আমাকে কি করতে হবে, আবার আমি নিচের একটা বেস লাইন তো পেয়ে গেছি, নিচের যেহেতু বেস লাইন পেয়ে গেছি, আমাকে কি করতে হবে, সরাসরি বসিয়ে নিতে হবে এরকম। ওকে, এবার বসিয়ে নেওয়ার পরে আমি এই বরাবর টেনে দিতে পারি। এই বরাবর টেনে দেওয়া বলতে প্রথম দাগটা থেকে টানছি। কিভাবে, কারণ নিচ থেকে শুরু হয়েছে 40 ডিগ্রি, ব্যাস, তার মানে আমাদের সব কিছু রেখাগুলো টানা হয়ে গেছে। এরপর আমাকে কি কি করতে হবে, ম্যান্ডেটরি কিছু জিনিস আছে। আমাকে রাবার দিয়ে এক্সট্রা অংশগুলো মুছে দেব। এক্সট্রা অংশ মুছে দেব বলতে দেখো এইটা আঁকা হয়েছে, এইটাই হলো মেন ছবি। আমাকে কি করতে হবে বলেছিলাম যে উপর একটা হেডিং দিতে হবে, যেখানে লিখতে হবে, তোমাদের বাংলাতেই লিখবে যে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ
ওকে, এবার এটাকে তোমরা স্কেল দিয়ে সুন্দর করে একটা বক্স বানিয়ে নেবে, সুন্দর করে চারদিক থেকে ঘিরে দিবে, ওতে দেখতে ভালো হবে। এক হেডিং থাকতে হবে, ওকে, 1 নম্বর হেডিং থাকবে। এক দ্বিতীয় নম্বর, তোমার একটা RF বলা ছিল, ঠিক নিচে থাকবে RF, সমান দিতে নাই, সেটা ভালো করে জানো। 1:2 তোমাদের যা দেওয়া ছিল কত, এটা দেওয়া ছিল। এবার দেখো এই অংশটা তোমরা এদিকেও চেপে নিয়ে আসতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, এটা চেষ্টা করবে যে কোনো একটা সাইডে রাখতে। RF লিখেছি। এবার আমাকে কি করতে হবে, এখানে একটা আমি বক্স বানাতে পারি, এখানে একটা আমরা বক্স বানাবো, এগুলো স্কেলে আঁকবে। আমি যেহেতু তোমাদের তো এমনি শেখাচ্ছি, সুতরাং স্কেলে আঁকছি না। এখানে কি লিখছি আমি, বিস্তার, কারণ সবই তোমাদের বাংলায় লিখছি আমি, ঠিক আছে, বিস্তার। এবার কি অক্ষাংশগত বিস্তার, ঠিক আছে, অক্ষাংশগত বিস্তার। অক্ষাংশগত তুমি শুরু করেছিলে কত, 0 ডিগ্রি থেকে, কত, অর্থাৎ 40 ডিগ্রি নর্থ টু 40 ডিগ্রি সাউথ, ঠিক না, 10, ঠিক আছে, 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি নর্থ, 10 20 30 40। সেমভাবে আমাকে কি লিখতে হবে, অ্যাকচুয়ালি কত থেকে আমাকে শুরু করতে বলা হয়েছিল, 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, আর পূর্ব 60 ডিগ্রি পূর্ব। তোমাকে তো এটাই বলা হয়েছিল। সুতরাং আমার থাকলো হেডিং, মান দেওয়া থাকলো, RF দেওয়া থাকলো, অক্ষাংশগত বিস্তার বলেছি, তার মানে আমাকে বলতে হবে দ্রাঘিমাংশগত বিস্তার কত, 20 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম থেকে কতটা, 60 ডিগ্রি পূর্ব। এই জিনিসগুলো তোমার থাকতে হবে, না হলে কিন্তু তুমি নাম্বার পাচ্ছ না। এবার টোটালটা আমার একটা যেহেতু মার্জিন দেওয়া আছে, সেই কারণে আমি বক্স দিলাম না, টোটালটা একটা বক্সের মধ্যে নিয়ে আসবে। সুতরাং বললাম কি, তোমাদের নাম্বার বিভাজনটা 5 মার্কটা কিভাবে থাকে, 1 নাম্বার থাকে ক্যালকুলেশনের জন্য, ক্যালকুলেশন যে রয়েছে তার জন্য 1 নাম্বার থাকবে। 3 নাম্বার থাকবে এই যে আঁকলে, অর্থাৎ ড্রয়িংয়ের জন্য থাকবে 3, আর 1 নাম্বার থাকবে এই যে মার্কিং করলে, ঠিক আছে, মার্কিং করলে এর জন্য থাকবে 1। টোটাল 5 নাম্বার তোমার ছিল প্রজেকশন 5। এই বিষয়গুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সুতরাং আশা করি আঁকাটা শিখেছো, কারণ ক্যালকুলেশনের জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। সুতরাং এই জিনিসগুলো তোমরা মিস করবে না। সুতরাং আমি প্রথম থেকে একবার শর্টে বলে দিচ্ছি, আমি 6.4 প্রথমে মেপে নিয়েছিলাম, তারপরে আমি খাতার কোনো একটা জায়গায় বসিয়ে 6.4-এর দাগ টেনে নিয়েছিলাম। এরপরে আমি চাঁদার সাহায্য নিয়েছিলাম, চাঁদা নিয়ে আমি এই দাগ দুটোকে বের করে নিয়েছিলাম, যে 0, এইভাবে বের করে নিয়েছিলাম বিন্দুতে বসিয়ে। তারপরে কি করেছিলাম, এইখানে যে 0টা পেয়েছিলাম এটা ধরে রেখা টেনে দিয়েছিলাম লম্বা, দিয়ে লিখে দিয়েছিলাম এটা 0, কারণ আমি উপর দিকে এবং নিচের দিকে নামবো। এরপর আমি কি করেছিলাম, ঠিক বেস লাইনে একটা রেখা টেনে নিয়েছিলাম, সেও চাঁদার সাহায্য নিয়ে, ওকে। তারপর আমি দেখছিলাম যে আমাকে কত দূর অক্ষাংশগত যেতে বলেছে, 40 ডিগ্রি উপরের দিকে, অর্থাৎ উত্তর গোলার্ধে যেতে বলা হয়েছিল, দক্ষিণ গোলার্ধে 40। সুতরাং আমি কি করলাম, প্রথম বিন্দু থেকে 10 20 30 40, নিচের দিকে 10 20 30 40, ওকে। এরপরে আমি কি করেছিলাম, রেখাগুলোকে স্কেলের মাধ্যমে যোগ করে নিয়েছিলাম, স্কেলের মাধ্যমে যোগ করে নিয়েছিলাম, পরপর যোগ করে নিয়েছিলাম। এরপর আমি কি করেছি, যে সেট স্কোয়ার ইউজ করেছিলাম। সেট স্কোয়ার ইউজ করার পরে আমি কিন্তু এই রেখাগুলোকে আমি যোগ করেছিলাম, নিয়েছিলাম কোনটাকে ধরে, বৃত্ত থেকে। সুতরাং পরের দিকে এইটা যদি করে দিতে পারো, এটা অনেক বেটার, ঠিক আছে, এটা ইউজ করতেই পারো, দেখতে অনেক ভালো হবে।
ব্যাস দেখো এটা দেখতে ভালো হচ্ছে। এবার তুমি মেন কথাটা হলো প্রসেসটা যেন সঠিক হয়, তুমি আঁকাটা যেন ঠিকঠাক শেখো। বাঁকবে তোমাদের স্টুডেন্ট লাইফে অল্প স্বল্প এদিক সেদিক বাঁকবে, কিন্তু আঁকাটা যেন মোটামুটি ঠিক হয়। হেডিং, আরএফ, বিস্তার, এই জিনিসগুলো এবং মানগুলো এইগুলো যেন পরীক্ষা হলে না ছেড়ে আসো, তাহলেই কিন্তু তুমি 5-এ 5 পাবে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এইটুকু পর্যন্ত।